থেকে কষ্টের মুহূর্তটা আপনাদের কাছে শেয়ার করছি। আসলে এই সময়টাতে আমি এত বেশি নার্ভাস ছিলাম, এত বেশি কষ্টে ছিলাম যেটা বলার মতো না। এটা হচ্ছে আমি দেশে আসার প্রায় ১ থেকে ১.৫ মাস আগের একটা ভিডিও। আপনাদের সাথে শেয়ার করছি কিছু তথ্য আপনাদেরকে জানানোর জন্য। প্রায় টাইমে মেয়েদের দেখা যায় বেবি হওয়ার প্রায় ২ থেকে ৩ মাসের মাথায় গলব্লাডার স্টোনটা ধরা পড়ে। আর এটার অনেকটা কারণ হচ্ছে নাকি বেবি হওয়ার সময় যে হরমোনাল এফেক্ট গুলো হয়, এটার কারণে অনেক ক্ষেত্রে অনেকের যদি বংশগতভাবে প্রেগন্যান্ট থাকে তখন কিন্তু এই গলব্লাডার স্টোনটা হয়। বাই দ্য ওয়ে, আমার বেবি হওয়ার ২ থেকে ৩ মাসের মাথায় আমার গলব্লাডার স্টোনটা ধরা পড়ে। আর বেবি ছোট ছোট বলে আসলে সার্জারিটার দিকে যাচ্ছিলাম না, খালি সার্জারি করার জন্য চলে এসেছি। আর এখন বেবির বয়স ৭ মাস। ওকে নিয়ে আমি খুব টেন্স ছিলাম যে ওকে কিভাবে রাখবে, যেহেতু ও ফিডিং করে, এখনো বাইরে কিছু খায় না। এক্ষেত্রে একটা টেনশন। হাসপাতালে চলে এলাম আর এটা দেখছে খুব সুন্দর করে সাজানো। এখানে একটা বেবি গার্ল আসছে আর এদিকে গোল্ডেন অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন, এটা হচ্ছে ছেলের জন্য। হাসপাতাল থেকে এত সুন্দর করে, খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে আমার হাসপাতালের রুমটা, যেটাতে আমরা বুক করেছিলাম। এটা কিন্তু দেখতে খুব 5 স্টার হোটেলের মতো, খুব সব সুযোগ সুবিধা আছে। আর এখানে আমার ছোট্ট বেবিটা খেলা করছিল। ও কিন্তু তখন আস্তে আস্তে বসা শিখেছে মাত্র, আর হামাগুড়ি দেওয়া শিখছে। ওকে নিয়ে আসলে আমরা সবাই টেনশনে ছিলাম যে ওকে কিভাবে রাখা হবে। এই তো ও দাদু কোলে বসেছিল আর আমরা ওয়েট করছিলাম কখন হাসপাতাল থেকে সব পেপারগুলো সাইন হবে। এখানে কিন্তু আসার পর থেকে হাসপাতালে অনেকগুলো সিগনেচার না হয় সবার, আর আমি এখানে সাইন করে দিচ্ছিলাম। এখানে কিন্তু সবকিছু আরবি, আর এখানে যে নার্সগুলো আছে ওনারা এসে কিন্তু আমার সিগনেচারটা নিয়েছিল। ১২টার দিকে অপারেশন থিয়েটারে নেওয়ার জন্য আমাকে, তো এখানে ওরা চলে এসেছে সবাই। এখানে কিন্তু আপনাকে অপারেশনের ড্রেস মাস্ট বি পরে ফেলতে হবে, আগে থেকে রেডি হয়ে যেতে হবে। হাতে একটা হেডব্যান্ড থাকে যাতে ওদের সাথে মিলিয়ে আপনার ফাইলগুলো তাদেরকে দেওয়া হয়। যখন আমি অপারেশন থিয়েটারের দিকে ঢুকছিলাম তখন একটাই কথা মনে পড়ছিল বারবার, আমার শেহরিনের কথা। আসলে এই ফিলিংসটা বা এই সিচুয়েশনটাতে যারা পড়েছেন তারাই একমাত্র বুঝবেন। এখন চলে যাচ্ছে ভিতরের দিকে, তখন বরাবর ১২টা বাজে। ওরা সব রেডি করবে, তারপরে ডক্টর আসবে। এই তো আমি চলে গেলাম। এরপরে আমার শেহরিন ওর বাবার কাছে, ওর ফুপির কাছে ছিল হাসপাতালে থেকে বাইরের ভিউটা অনেক সুন্দর কিন্তু। আর এটা একটা মেঘাচ্ছন্ন দিন, মিশরে কিন্তু তখনও অনেক বেশি ঠান্ডা। খুব সুন্দর একটা বারান্দা, আর এখানে দাঁড়িয়ে সবাই ওয়েট করছিল আমার জন্য, আমি কখন ভিতর থেকে বের হব বা কি অবস্থা, ডক্টর কখন বের হবেন, এগুলোর জন্য সবাই এখানে দাঁড়িয়ে ওয়েট করছিল। এটা আর এখানে পাশেই ছিল ক্যান্টিন। ভিতরে পরিবেশটা তো দেখানো কোনো অ্যালাউ নেই, যেহেতু অপারেশন থিয়েটারের ভিতরে। এখানে কিন্তু অনেকগুলো রুম, প্রায় ৮-১০টা রুমে কিন্তু অপারেশন চলছিল। তো অ্যাট লাস্ট আমরা আমাদের রুমটা চলে আসছিলাম, সবাই আমার জন্য ওয়েট করছিল, আমাকে আমার প্রস্তুতি চলছিল। তখন প্রায় ১টা থেকে ১.৫টা বাজে, আমার ঠিক সময়টা খেয়াল নেই। অপারেশন শেষে ওরা আমাকে ক্লিন করে খুব সুন্দরভাবে আমাদের রুমে দিয়ে দিচ্ছিল। আর এখানে আমার ছোট্ট মেয়েটা, যে এখনো অবুঝ, সে কিছু বুঝতে পারছে না, শুধু চারপাশে ঝলমলে আলো বেলুন দেখে ও অনেক খুশি হয়ে যাচ্ছিল। খুব সুন্দর করে কিন্তু সাজানো হসপিটালটা। আসলে এই মোমেন্টগুলো যে কি পরিমাণে ইমোশনাল, এটা যারা দেখছেন তারাই বুঝতে পারবেন। অ্যালেক্স স্পেশালাইজড হাসপাতাল, আমরা ডক্টর শাহরানের আন্ডারে কিন্তু আমার সার্জারিটা হয়েছিল। মিশরে কিন্তু উনি খুবই সার্জারির জন্য ফেমাস একজন ডাক্তার বলতে গেলেন। রুমে আসার পরে সবাই একটু টাইম স্পেন্ড করছিল, টিভি দেখছিল আমার শেহরিনকে নিয়ে। ও যেহেতু এখনো অনেক ছোট, ও শুধু বারবার আমার কোলে। আল্লাহর অশেষ মেহেরবানি যে আল্লাহ আমার মেয়েটাকে অনেক বুঝ দান করেছে। সে বারবার খেলাধুলা করছিল, আমাকে কোনোভাবে সে হেডেক দিচ্ছিল না। আলহামদুলিল্লাহ, যেহেতু ও এখনো অনেক বেশি ছোট, এই জন্য আসলে আমার অনেক কান্না পাচ্ছিল।
তো 4 ঘন্টা পরে আমাদের বাসা যাওয়ার সময় হয়ে গেছে। মিশরে কিন্তু 4 ঘন্টার বেশি আপনাকে হাসপাতালে রাখবে না। আপনার অপারেশনের 3 থেকে 4 ঘন্টার পর মধ্যেই আপনাকে বাড়িতে পাঠিয়ে দেবে। আপনি রিকোয়েস্ট করলেও কিন্তু আপনাকে হাসপাতালে রাখবে না। তাদের ভাষ্য মতে আপনি বাসায় গেলে হাঁটাচলা করলে তাড়াতাড়ি সুস্থ হবেন। তো এখানে আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, সব ওরা আমার ক্যামেরাটা খুলেই আমরা বাসায় চলে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই